আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেলাম একদমই অল্প উপকরণে তৈরি মুচমুচে মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি। নাস্তাটি আপনারা একবার তৈরি করে 5 থেকে 7 দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু হয় ভীষণ মজার। নাস্তাটি তৈরি করা এতই সহজ যে কেউ একবার দেখলেই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। এইবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এইবার এরকম একটি হ্যান্ড উইচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমে কোনো প্রকার লাম্পস না থাকে আর চিনি গলে ডিমের সাথে মিশে যায়। আপনারা চাইলে এখানে চিনিটাকে ব্লেন্ডার জারে গুঁড়ো করে ব্যবহার করতে পারবেন। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। যদি আপনাদের হাতের কাছে ঘি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। ঘিটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এইবার এখানে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিচ্ছি আর একটি ডো তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা তৈরির ক্ষেত্রে গুঁড়ো দুধ আর ঘি ব্যবহার করলে নাস্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও নাস্তাটি খেতে অনেক বেশি মজার হবে। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে ময়দা অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা খুব বেশি নরম হবে না, আবার এটাকে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না। তো এখানে আমার 1 কাপ এবং আরো 2 টেবিল চামচের মতো ময়দা লেগেছে। আপনারা অল্প অল্প করে অ্যাড করলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু ময়দা এখানে লাগতে পারে। এখন এটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি, তারপর সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এইবার এইখান থেকে 1 ভাগ লেচি একটু বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর লেচিটাকে আবারও কিছুক্ষণ মথে নিয়ে এভাবে গোল করে চ্যাপটা করে দিচ্ছি। এইবার একটি বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরু একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি তৈরির ক্ষেত্রে আপনারা কোনো প্রকার ময়দা কিংবা তেল ব্যবহার করবেন না। রুটিটাকে খুব বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না, এরকম মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটি তৈরি করা হয়ে গিয়েছে আর এর পুরুত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এইরকম একটি কুকি কাটার নিয়ে নিচ্ছি। কুকি কাটার দিয়ে প্রথমে এইভাবে কেটে এই অংশটাকে সরিয়ে রাখছি। এবার এইভাবে কেটে সুন্দর চাঁদের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গোল কৌটার মুখ দিয়েও নাস্তাটাকে বানাতে পারবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করছি। এই তো দেখুন আমি এইভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। নাস্তাটা ভাজার সময় কিন্তু চুলার আঁচ হাইতে রাখা যাবে না, সেক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে হবে না। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এইবার একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। সকালের কিংবা বিকেলের নাস্তায় কোনো ঝামেলা ছাড়াই মাত্র একটি ডিম দিয়েই তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিম ছাড়াই শুধুমাত্র সুজি আর দুধ দিয়ে একদমই ভিন্ন উপায়ে ভীষণ মজার মুচমুচে একটি সুজির বিস্কুট রেসিপি আজকে তৈরি করে দেখাচ্ছি। মাত্র 1 কাপ সুজি আর 2 থেকে 3টি উপকরণ দিয়েছে এত মজার মুচমুচে একদম দোকানের মতো পারফেক্ট একটি সুজির বিস্কুট তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। সুজির এই বিস্কুটগুলো একবার তৈরি করে আপনারা 5 থেকে 7 দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল,
তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনির গুঁড়া। চিনিগুলোকে আমি আগেই ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছিলাম। নাস্তাটার ফ্লেভারের জন্য এখানে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি দিয়েও তৈরি করে নিতে পারবেন। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এখানে সুজিটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালো হবে বিস্কুটটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। তো যখন দেখবেন এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে আমার ময়ানটা পারফেক্টলি রেডি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ জাল করা ঠান্ডা লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে একটি ডো তৈরি করে নেব। আপনারা চাইলে পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। তো আমি অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করছি আর একটি ডো তৈরি করে নিচ্ছি। আপনারা এই দুধটাকে একেবারে অ্যাড করতে যাবেন না, সেই ক্ষেত্রে ডোটা পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। নাস্তা তৈরির জন্য আমার ডোটা একেবারেই রেডি। এবার এই ডোটাকে আরও কিছুটা সময় মথে নিচ্ছি। তারপর এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এইবার এখান থেকে একটি লেচি আমি একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। বোর্ডের ওপর নিয়ে এইভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে চেপে চ্যাপটা করে এইবার বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরো একটি রুটি এখানে তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলা করে এখানে রুটি তৈরি করা যাবে না, আবার অনেক বেশি ভারীও করে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এরকম একটি গোল কুকি কাটার দিয়ে এইভাবে গোল করে চেপে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কৌটার মুখ দিয়েও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। অতিরিক্ত অংশটাকে আমি সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে একইভাবে আবার নাস্তা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো দেখতে ঠিক এরকম হয়েছে আর এর পুরুত্বটা ঠিক এমন হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন একটি কাঁটা চামচ দিয়ে বিস্কুটগুলোর উপর এইভাবে ডিজাইন করে দিচ্ছি। এতে বিস্কুটগুলো দেখতে সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো বিস্কুটই আমি এইভাবে ডিজাইন করে দিয়েছি। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এখন বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে বিস্কুটগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো দেওয়া হয়ে গেলে এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তারপর এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি বিস্কুটগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বিকেলে চায়ের আড্ডায় কিংবা হঠাৎ অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু একদমই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই বিস্কুটটি আপনারা তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।